ক্যাবলা, আরেকজন হাবু। আর আমাদের সবার মধ্যে বড় লিডার টেনিদা, মানে ভজহরি মুখুজ্জে। আমার দরবার সব হাজির। তারা আছি বাজারা। হাবুল সেন, এই তো তোমার সামনে খাড়াইয়া রয়েছে, দেখতে পাও না? ক্যাবলা, প্রেজেন্ট স্যার। আবার ইংরেজি কেন গোমুখ? ইংরেজ চলে গেছে, ইংরেজ চলে গেছে। এখন পাতি বাংলায় বলবি। এখন বল, হাজির আছি বলে না। আচ্ছা তাই হবে, হাজিরটা এলাম না। নে চল এবার, বেরিয়ে পড়, চটপট। যাবা কই? সিনেমা নাকি? হ্যাঁ সিনেমায়। পয়সা দেবে কে চা শুনি? এমনি তো সব ট্যাগ খালি জমিদার। চল কালীঘাটে ঘুরে আসি। আবার কালীঘাট কেন? তোমার ধর্মে কর্মে মতি হলো নাকি ভজারা? ওসব পালাই তো কোনোদিন ছিল না। বেশি বকাশি তারা রদ্দ করি। ধর্মকর্ম আবার কি? কালীঘাটে দিব্যি প্যারা পাওয়া যায়। চল তাই খেয়ে আসবো। এটা ভালো প্রস্তাব, চলো যাওয়া যাক। কালীঘাটে চারিদিকে গোলমাল। আসুন আসুন, মাকে দর্শন করুন। একটা পয়সা দাও বাবা। মা কালীর মনটা পূরণ করুন। দেখ তো কালীঘাটে ভদ্রলোক আসে নাকি? শুধু পান্ডা আর ভিখিরি, ভিখিরি আর পান্ডা। যা কইছ ভজাদা, যেন গোয়ালদের স্টিমের ঘাট। চলো ভজাদা পালাই, এরপরে জামা কাপড় কেনে নেবে মনে হচ্ছে। ওরে বাপরে, আবার কে আসছে? একটা বিরাট সাধু দেখছি। পেল্লায় চেহারা, টক টক লাল চোখ, হাতে চিমটে, মাথায় জটা, যেন একেবারে ঘটোৎকচ। হয় হয় ভাবলাম, হয় হয় ভাবলাম। কি চাটাচলা গলা, যেন ষাঁড় ডাকছে। এই তোমার নাম কি হয়? আমার নাম বাবা ভজহরি মুখুজ্জে। ভজহরি? ঠিক আছে, দে পাঁচশিকে পয়সা। পাঁচশিকে কোথায় পাবো বাবা? আমাদের ট্যাগ তো দাদা গণের মা। চুপ রহো। ওরে বাবা, চুপ কইরা থাক ক্যাবলা, দেখোস না চেহারা খান, চিন্তা দিয়ে এখনই রাম পিঠার লাগাইবে। এই ভজহরি, কত আছে তোর কাছে? আমার সাথে হবে বাবা। আমার সাথে? আচ্ছা তাই দে, আর একটা বিড়ি দে। বিড়ি সিগারেট তো আমরা খাই না বাবা ঠাকুর। গুড বয় দেখছি। তা বেশ, বিড়ি ফিড়ি কখনো খাসনি? ওতে যক্ষা হয়। দে পয়সা দে। হাঁ করে আছিস কি? দে শিগগির। বাবা দেখছি। বহুত আচ্ছা, ভারী খুশি হলাম। এই নে, আশীর্বাদী জবা ফুল দে মাথায়। হ্যাঁ রে ভজহরি, তুই এখানে কেন রে? আগে বাবা প্যারা খেতে এসেছিলাম। তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে না কোনো প্রকার করে তুই দেশ জোড়া নাম করবি। দুনিয়ায় অনেক সত্য কাজ করেছি বাবা। মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে, ভিড় নাগে সন্দেশ খাওয়া, স্কুলে সেকেন্ড পণ্ডিতের টিকিট কেটে দেওয়া, এই সব ভালো ভালো কাজ করেছি। কিন্তু পরোপকার তো কখনো করিনি বাবা। করিস কি মানে? তুই তো ছোড়া বড্ড এড়ে চক্র করিস। এই তো আমি 7 আনা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে ছেড়ে হাওয়া হয়ে যা। দুনিয়ার মানুষের অশেষ দুঃখ, বুঝলি? সেই দুঃখ দূর করতে আদান মুখে লেগে পড়, আর তার সেবা কর। দেখবি 3 দিনে তোর নাম ঢিলি পড়ে যাবে। দে দে একটা বিড়ি দে। বললাম যে পাওয়ারফুল, আমরা ধীরে ধীরে খাই রে।
থেকেই লেগে যায়। চলে গেল। উফ, ভোগা দিয়ে 7 আনা পয়সাও মেরে নিল। চুপ কর তারা, কাটটা খাবি। লোকটা নির্ঘাত মহাপুরুষ, নিঃসর্বনাশ। হ্যাঁ, উনি ঠিক বলেছেন। আমি পরে উপকারই করব। আজই কালই চললাম দেশের বাড়ি ধোপাকোলায়। দারুণ ম্যালেরিয়া সেখানে। কলকাতা থেকে বোতল ভরে জরারি পাথর নিয়ে গা শুদ্ধ লোককে খাইয়ে রোগ বালাই সব দূর করে দেবো একদম। তো সারছে আমাগো লিডার ভজাদা শেষে সন্ন্যাসী হইল। হায় হায়, চুপ কর হাবুল, আমার মন উদাস হয়ে গেছে। তোদের সঙ্গে ইয়ার্কি না মেরে জীবনের অমূল্য সময়গুলো নষ্ট করিব না। আজই চললাম ধোপাকোলায়। বিদায় বিদায়। এবার আমরা দেখতে চলেছি সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ওদের আবার শুরু হচ্ছে পৌঁছায়। গ্রামে তো এসেছি, যা ভেবেছি ঠিক তাই। চারিদিকে ম্যালেরিয়া, লোকে জ্বরে খুব খুব করছে। কলকাতা থেকে 10 বোতল পাথর এনেছি। গাছ শুদ্ধ লোককে খাইয়ে তবে আমি নড়বো। ওই রে, পিসিমা আসছে। ভারী মুশকিল, কানে কম শোনে, কথা বলাই শক্ত। কিসের জন্য একটা আসতো? এমনি এরা। কি বলবি? আমি এই কিয়া পেলি এখন অসময়ে ল্যাংড়া না বোম্বাই? আম নয়, বড় পোকার করতে এসেছি পিসিমা। পুরি খেতে এসেছিস? পুরি এখানে কোথায় বাবা? পাড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বে বেঁচে সুখ। ইংরেজ কোথায় পিসিমা? এখন তো আমরা স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। কি বললি? করবে? বাবা, আমি বিধবা মানুষ। কোট প্যান্ট কেন পরবো? শার্ট পরি। হ্যাঁ তো, এ তো মহা জ্বালা হলো। ইচ্ছা করছে পিসিমার কানে খানিকখানি পাথর ঢেলে দিই। বলছিলাম পিসিমা, দেশের রোগ বালাই সারাতে এসেছি। কি বললি? মালাই? মালাই এখানে কোথায় বাবা? দুধ কই? গরু গরুকে সব গরু উৎসব নিয়ে গেছে। উহ, কি জ্বালা। যাই, পাথরের বোতলটা বগলে নিয়ে বেরিয়ে পড়ি। আবার একটা গ্রামের চিত্র। গায়ের লোক তো আচ্ছা খলিফা ওষুধ খেতে চায় না। বলে ভগবানের দান রোগ, তারাতে পাপ হবে। কি অকার দুঃখ সব। কিন্তু এখন আমি কি করি? আমাকে যে পরোপকার করতেই হবে। এখন আমার কি করা যায় বলো? ওই রে, ওই রে জাম গাছের তলায়, ওই রে জাম গাছের তলায় গজানন সাঁতরা ঝিমুচ্ছে দেখি। বা ভারী খারাপ লক্ষণ দেখি। বেশ হাঁ করে ঘুমোচ্ছে। যাই, ওর মুখে খানিকখানি পাচন ঢেলে দিই। এরে বিড়ি।
ওই রে পাঁচু বাবার বাড়ি, যাই ঢুকে পড়ি। উ আ ই ই কি হলো পাঁচু বাবা? চেয়ারে বসে এলাম, আর কি করছো এরকম ভাবে? এক গেন্দে বাবা কাটে কাটে বেটা উ আ ই তাই তো জ্বর হয়নি কখনো বাবা? মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া হয়েছিল বই কি কত কত বছর উ ওই হলো বাবা, বুঝলে, ওই সব রোগ থেকে, ওই সব ম্যালেরিয়া থেকে কিছু চিন্তা করো না, এখনই তোমার বাত সব বাদ করে দিচ্ছি আমি। বলিস কি রে তুই তো ডাক্তার কই শুনেনি তো ডাক্তার কি বলছে বাবা? তার চেয়ে ঢের বড়, একেবারে মহাপুরুষ। মহাপুরুষ হ্যাঁ, এই যে হাতে এই যে বোতলটা দেখছো, তার ধর্মন্তরী। নাও হা করো চটপট। ও ও ওরে বাপ রে গেছি রে দেখা করে মেরে ফেললি রে আর না, এবার কেটে পড়ি। ওরে কে ঘুমাচ্ছিস রে ওকে দু হাত ঘুষে দে দাদি তুজা নাচতে রাখতে শুনে উঠা তা গালি দাও আর যাই করো, পরের উপকার তো হয়েছে, এবার দেখি আর কার উপকার করা যায়। ওই রে আম গাছের তলায় ফসলের পাপা চেঁচাচ্ছে দেখি, ভারী খারাপ লক্ষণ, নিশ্চয়ই ম্যালেরিয়া। যাই ওর কাছে একবার গিয়ে দেখি। এই কি নাম তোর? লাড্ডু, তা আমন করে কাঁদছিস কেন? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি, লাড্ডু থাকিবি রে। কি আছে তোর? কেন, তোকে তবলা ভেবেছিল বুঝি? এই কার্তিক মাসে তুই কাঁচা আম খেতে চেয়েছিলিস? তাতেই নয়, গানটা খাওয়ার শখ আছে। আচ্ছা, তুই বুঝি খুব টক খেতে খুব ভালোবাসিস? নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। এই লাড্ডু, তোর জ্বর হয় না? ওই দেখলে, ওই বুঝলে, নে এবার হা কর। আচার বললে আচার, গুড় আচার, সাদা আচার, কাঁচা আচার, সকলের সেরা এই আচার। এবার তুই হা কর, চটপট হা কর। কি আবার ঢিল চালাচ্ছে যে? ওরে বাপরে, একটা পিঠে এসে পড়লো এবার। বাবা, সেটা দেখে তাকে ফসকায় না, ঊর্ধ্বশ্বাসে পালাতে হলো। আমি একই উৎপাত শুরু করেছিস বাবা ভগবী তোকে দেখলে সবাই বাড়ির দরজা বন্ধ করে নেয় ছেলে পুলে সব পালিয়ে যায় লোকে তোকে ভালোভাবে ফেললি আসছে পরের জন্য আমি প্রাণ দেব পিসিমা। কি বললি ঘরের লোকের বাদ খেতে দিবি কি সর্বনাশ এবার কি হলো কি আমাদের বেজনে পাওয়া হয়ে গেল গো পরিবারই থেকে ধুত্তর, কথা কয় ঠকবাড়ি। কি অকৃতজ্ঞ নরাধম দেশ! এই দেশের জন্য মরিয়া খাটিয়া খুন হয় ঘুরে বেড়াচ্ছি,
কিন্তু কেউ আমার কদর বোঝে না। ছি ছি ছি। কিন্তু এখন আমি কি করি? আমাকে যে পরোপকার করিতেই হবে। গ্রামে তো যাওয়াও যাচ্ছে না, গ্রামে গেলে লোকে তো পিঠে চ্যাপটা করে দেবে। এখন আমি কার উপকার করি? ওই রে নিম গাছের তলায় তিনটে ছাগল ঝিমুচ্ছে দেখি, ভারী খারাপ লক্ষণ। এখানে জল হাওয়ার চারিদিকেই ব্যালেরিয়া, ছাগলকেও ধরেছে। ধরা তো স্বাভাবিক। অবলা জীব, কেউ ওদের দুঃখ বোঝে না। যাই এখন ছাগলকেই পাচন খাওয়ায়। ওরা তো মানুষের মতন অকৃতজ্ঞ নয়, আবার মেরে মারতেও আসবে না। আজ থেকে এই অবলা জীবের উপকার করাই আমার ব্রত রইল। যাই আগে ছাগলকে দিয়ে শুরু করি। আমার তিনটে ছাগলকে অমনভাবে বিষ খাইয়ে মেরে ফেললে রে। আর সর্বনাশ, ছাগলের মালিক দেখে ফেলেছে, এবার শর্টকাটে হলো। আমি হলধর সাথে সহজে ছাড়বো না, মামলা করব, যে খাটাবো। হায় হায়, আমার ছাগল বুঝি গেল গো। ছাগলের বিচারটা দেখে রাখবেন, এটা একদম ছাগলের বিচার হবে এটা। ধর্ম অবতার হুজুর মাননীয় জজ সাহেব, ধর্ম অবতার হুজুর মাননীয় জজ সাহেব। আহা, অবলম্বন করে চেঁচাবেন না মশাই। আপনার মক্কেলের নালিশ বলেন দেখি। ধর্ম অবতার হুজুর মাননীয় জজ সাহেব, ধর্ম অবতার। এই যে সে কাঠগড়ায় আসামি ভজহরি মুখুজ্জে দাঁড়িয়ে আছে, সে যে মহাপাষণ্ড, সে যে অন্যায় করছে তার দরখাস্তে ভীষণভাবে লেখা আছে। ভজহরি অবলা জীবের উপর যা অত্যাচার করছে তার নিম্নে ভাষা নেই। একটা ছাগলটা হজম করতে পারছে না, আর একটা বমি করছে, আর একটা 3 দিন ধরে যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে। কি হে হলধর বাবু, ঠিক তাই বললাম তো? আগে হ্যাঁ ধর্মবত জজ সাহেব, উকিলবাবু যা বলছে সবটাই সত্যি। আমার ছাগলগুলি কি ভালোই না ছিল, কি শব্দই না করত। গরিলার ধর সবকটা জজ সাহেব, ভিড় ছুঁড়ে ছুঁড়ে আম পাড়তে। গরিলার ধর সবকটা জজ সাহেব, আমার অমর ছাগলগুলিকে একেবারে পাগল করে দিল। আরে জ্বালাতন, তুমিও দেখছি একটা আস্ত পাগল। ছাগল কি কখনো পাগল হয়? সে যা, অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামিকে মানে তেনি মুখোজ্জকে 300 টাকা জরিমানা করলাম। এই টাকা হলধর সাপুই তার ছাগলগুলোকে রসগোল্লা কিনে খাওয়াবে। সামনে খাড়াইয়া রয়েছি। ক্যাবলা দেখেন স্যার,
পরের উপকার কখনো করিও না। নিশ্চয়ই না, উপকারীকে বাঁধেই খায়। যখন পৃথিবীটা উপকার ছাড়াই চলতে আছে, তখন উপকার করতে গিয়ে খামোখা ঝামেলা বাড়াইয়া হইবে কি? যা হইছস, বুঝলি? আমি এখন আর একখানা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পারা থাকবে, কখনো পরের উপকার করিও না। সাধু সাধু। খবরদার, ওই সাধু বাধুর নাম আমার কাছে কখনো নিবি না। ওই সাধুর জন্যই তো এত কেলেঙ্কারি। যদি সাধুটা আমার হাতে কাছে পায়, কি ওর একদিন কি আমার একদিন। নাটক শেষ রাউন্ডার আসলাম তিন রাউন্ডার এবার সবাই দাঁড়িয়ে যাবেন। এখানে রুচি একটা প্রীতিমান ভূমিকায় রায় জর্সাই দানবীরা সাধু সূর্য আবুল আদিত্য ভজহরি এখানে আছে মুক্তান হলদর সাপুই পিটার ক্যাবলা গুড্ডু পাচু মামা বৃষ্টি উকিল দিয়া বেলানা ভাই গজানন অপ্রদীপ পান্ডা। তো আমরা একটা সুন্দর